পারিবারিক জীবনে কিভাবে জুলুম হচ্ছে কান খাড়া করেন। আমাদের আগের ইয়ারের বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে গেছে, এই কান খাড়া করবেন, এখানে শিক্ষা। আপনি তো কষ্ট হচ্ছে, ছেলেটা এত গরিবের ছেলে, কক্সবাজারে বাড়ি, এত গরিবের ছেলে পরীক্ষার ফিস দিতে পারছে না মাস্টার্সে। শেষ পর্যন্ত মার বাবা দুইজন মিলে রোজা রেখেছে। যেহেতু রোজা রাখলে দুইবার খাবার খাওয়া লাগে, একবার খাওয়া লাগে না। খুব খেয়াল করে শুনবেন, হেদায়েত আল্লাহ দিলেও দিতে পারে। এক বেলার খাবার বাঁচিয়ে ওই টাকা গুছিয়েছে, কিছু মানুষের কাছে হাত পেতে পেতে কিছু টাকা নিয়েছে, ওই টাকা দিয়ে পরীক্ষার ফিস জমিয়েছে। এত কষ্ট করে ছেলেটাকে মাস্টার্স পরীক্ষায় পাশ করালো। মাস্টার্স পরীক্ষা দিয়ে ছেলেটা পাশ করে বেরিয়ে গেছে, ঢাকায় একটা চাকরিও পেয়েছে কোম্পানিতে বড়। পছন্দ করে বিবাহ করেছে একটা ধনীর মেয়েকে, কিন্তু মেয়েটা এমন দরজাল, মা বাবার কথা শুনতেই পারে না, শুনলে শুধু স্বামীকে গরম দেয়। বাধ্য হয়ে ছেলেটার মা বাবার খোঁজ খবরই নেয় না। এরকম পুত্রবধূ বাংলাদেশে এখন আছে না নেই? ও মনে করে আমি বিয়ে করে কবুল বলে আনলাম, আমারই সব, আর মা বাবা ডিলেট। শেষ পর্যন্ত ওর বাড়ি যাওয়াই বন্ধ করে দিয়েছে, মা বাবার কথা আর বলে না, বললেই গরম দেবে। স্ত্রীর কাছে গোলাম হয়ে গেছে, যেহেতু যৌতুকের টাকা নিয়েছে। শেষ পর্যন্ত ওর বাবা 65 বছর বয়স, একটাই ছেলে, খোঁজ খবর নেয় না 2 বছর। কি করবে, ওর আশা ছেড়ে দিয়েছে। একটা ছাগল ছিল ছোট্ট, বিক্রি করে কিছু মানুষের কাছে ধার কর্জ করে ভাঙ্গা একটা রিক্সা কিনেছে। ভাঙ্গা রিক্সাটা নিয়ে চলতেছে, তাও দিনের বেলা বের হয় না। শীতের সময় রাতের বেলা মাথার উপরে চাদর দিয়ে, মাফলার দিয়ে মুখ পেঁচিয়ে, ছোট্ট একটা গামছার টোকরা মুখের ভেতরে দিয়ে ভাড়া মারতে যায়। ওই যে নাইট কোচ গুলো আসে রাত্রে, ওই ভাড়া মারে, মানুষ যেন চিনতে না পারে। কারণ দিনের বেলা যদি বের হয়, মানুষ বলবে তোমার ছেলে এত বড় চাকরি করে আর তুমি রিক্সা চালাও। বাধ্য হয়ে রাতের বেলা এইভাবে কাজ করে করে সংসার চলছে, কিন্তু মায়ের হাঁপানি বাড়তে আছে। এদিকে ঔষধ দিতে পারে না, 3 দিন মা পড়ে আছে, খাওয়া দাওয়া কথাবার্তা বন্ধ। বাবা বাধ্য হয়ে এই সমস্ত দৃশ্য দেখে দিনে দিনে অসুস্থ হয়ে যাচ্ছে, ঔষধের টাকা জোগাড় করতে পারে না। দিনের বেলা বের হবে সম্ভব না, ছেলের বদনাম হবে। ছেলেটা ঢাকায় কার কাছে যেন শুনেছে ওর মা 3 দিন পড়ে আছে, কথাবার্তা বন্ধ, খাওয়া দাওয়া নেই। বাধ্য হয়ে স্ত্রীর কাছে অনুমতি চাইতে গেছে। বউ বলেছে না, তোমার মা বাবা গরিব, যাওয়া যাবে না। শেষে স্ত্রীর সাথে গন্ডগোল করেছে, রাগারাগি করে রাতে নাইট কোচে বাড়ি চলে এসেছে। রাতের বেলা এসে 2টার দিকে নেমেছে। 2টার সময় রাতে নামার পর কেউ নেই, দেখে একটা রিক্সা টিম টিম করে আলো জ্বলে। ডাক দিয়ে বলে, এই খালি, এইদিকে আয়। গলার আওয়াজ শোনার পরে বাবা বুঝতে পেরেছে এটা আমার জন্ম দেওয়া সন্তান। ডাক দিয়ে বলে, স্যার কোথায় যাবেন? যেহেতু মুখের ভেতরে গামছা দেওয়া, মুখটা বড়া পেঁচানো চাদর দিয়ে, মাফলার দিয়ে বোঝা যাচ্ছে না। বলছে শান্তি পাড়ায় অমকের বাড়িতে যাব। লোকটা বলে, স্যার অমক আপনার কি হয়? যা হয় হোক, তুমি যাবে কিনা? ওঠেন স্যার। রিকশায় তুলে নিয়েছে, এমনিতেই মুরব্বী মানুষ, অসুস্থ, 3 দিনের শরীরে না খাওয়া পিরায়। আস্তে আস্তে যখন চালায়, ছেলেটা পেছনে ধাক্কা দিয়ে বলছে, জোরে চালান। কিছু দূর যাওয়ার পরে আবার ডাক দিয়ে বলে, চালাতে পারো না, রিকশা নিয়ে রাতের বেলা বের হও, তোমার কি ছেলে নেই? আবার দিয়েছে ধাক্কা। 3য়বার যখন ধাক্কা দিয়েছে, মনের ভেতরের চাপা ব্যথা যেন উতলিয়ে উঠেছে, আর সহ্য করতে পারে না। রিকশা থেকে নেমে ডাক দিয়ে বলে, স্যার আপনার মোবাইলের লাইটটা একটু মারেন তো। নিজের মাফলার খোলার পর
চাদর মাথা থেকে ফেলে দিয়ে বলে, সন্তান একটু দেখো আমার চিনতে পারো কিনা। তোমাকে সার বানাতে গিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি রোজা রেখে রেখে তোমার পরীক্ষার ফিস দিয়েছিলাম। তোমার সম্মানে দিনের বেলা আমি বেরো হতে পারি না, মানুষ তোমার বদনাম করবে। রাতের বেলা মাথা ঢেকে চাদর দিয়ে মাথা মড়িয়ে মাফলার দিয়ে মুখ পেঁচিয়ে আমি রাতের বেলা বের হই। নাইট কসে লোকজন আসে, ওদেরকে বাড়ি পৌঁছিয়ে ওইটা দিয়ে আমার সংসার চলে। তোমার মা 3 দিন পড়ে আছে, ঔষধের পয়সা নেই, বাধ্য হয়ে আমি বের হয়েছি। Allah Allah. ছেলেটা রিকশা থেকে নেমে পায়ের মায়ের বাবার পা জড়িয়ে বলে, বাবা তুমি রাতের বেলা রিকশা পেলে কোথায়? তুমি আমার 2 বছর খোঁজ নাওনি। বাধ্য হয়ে বাড়ির ছোট্ট ছাগলটা বিক্রি করে আজ এই ভাঙ্গা রিকশা কিনেছি। তুমি 3বার আমাকে ধাক্কা দিয়েছো পিঠে। আমি শেষের বার আর সহ্য করতে পারি নাই। এমনিতেই আমি অসুস্থ, 3 দিনের না খাওয়া শরীর আমার। দিনের বেলা তো ভাড়া হয় না, তোমার জন্য আমি বের হই না। তোমার মা ওদিকে পড়ে আছে, কথাবার্তা বন্ধ, জানি না কি অবস্থায় আছে। ছেলেটা বলে, চলেন তাড়াতাড়ি বাড়ি। সে দেখে বাড়ি পৌঁছানোর 10 মিনিট আগে ওর মা মারা গেছে। মায়ের এই দৃশ্য দেখে বাবাও 2 মিনিটের ভেতরে হার্ট অ্যাটাক করে জায়গায় মারা গেছে। ছেলেটা মার বাবার লাশ জড়িয়ে বলে, মা বাবা আমি দুনিয়াও হারালাম, আখিরাতও হারালাম। এই জন্য নবী জানিয়েছেন, হোমা জান্নাতুকা হোমা নারুকা। তোমার মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। আল্লাহর নবী মাঝে মাঝেই মায়ের কবরের পাশে যেতেন, মায়ের কবর ধরে কাঁদতেন অসর নয়নে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা আমার মায়ের ওই ছোট্টবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। আর যাদের মা নেই তাকান, ওদের আদর করার কেউ নেই। পৃথিবীর মানুষের দেখেছি ডাক দিলেও একটা বিষ বের হয়, কিন্তু মা বাবার ডাকের ভেতরও একটা আদর মধুমাখা। কথা বলেন ঠিক কিনা? মা বাবার মতো আদর দিয়ে পৃথিবীতে কেউ ডাকতেও পারে না। এজন্য দুনিয়ায় কোরআন নাযিল করে আল্লাহ যত জায়গায় মা বাবার নাম দিয়েছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। পৃথিবীর কোন মানুষের নামে এত ব্যাখ্যা আমি পাইনি। কোরআন শরীফ গবেষণা করেছি, কোন জায়গায় এত ব্যাখ্যা পাইনি যত ব্যাখ্যা আমার আল্লাহ মা বাবার নাম নিয়ে নিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ছেলে 6 বছর বয়স, মায়ের কাছে একটা চিরকুট লিখেছে, মা আমি তোমার কাছে 150 টাকা পাবো। কিসের টাকা?
বলে প্রতিদিন তুমি ওই ছোট্ট ভাইটাকে কোলে করে ঘোরাতে বলো, এই জন্য 50 টাকা। ফুলের চারায় পানি দিতে বলো বিকাল বেলা, এই জন্য আরো 50 টাকা। ওই যে রাতে ঘুমানোর আগে মশারি টাঙিয়ে নাও আমাকে দিয়ে, এই জন্য আরো 50 টাকা। এই 150 টাকা তোমার কাছে আমি পাবো, দয়া করে আমার টাকাগুলো দাও। বাবা বলে মা বলে বাবা তোর ভাউচার গুলো আমার হাতে দে। তোর তো 3টা ভাউচার আর আমার 5টা ভাউচার। ছেলে বসে না, বলে মা তোমার আবার কিসের ভাউচার? মা বলে বাবারে তোর ভাউচার তো তুই বানিয়েছিস, আর আমার ভাউচার আমার আল্লাহ নিজে বানিয়ে দিয়েছে। 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাআতুহু করহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা হাকাব 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে 2 নম্বর রুকুর 15 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। তাফসীর ইবনে কাসির থেকে বলছে, আল্লাহ পাক বলেন পৃথিবীর সব মানুষের জন্য আমার উপদেশ, নসিহত, ওসিহত, এই তোমার মা বাবার সাথে ইহসান করবা, কারণ তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে নিয়েছে। হে আমার সন্তান, তোর প্রতি আমার 1 নম্বরের ভাউচারে আমার আল্লাহ নিজে বানিয়েছে। আমি তোকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে নিয়েছিলাম, 10টি মাস পেটে বহন করেছি, খাবারও ভালো খেতে পারিনি, পেটের উপরে লাথি গোতা দিয়েছিস, যত কষ্ট তোকে নিয়ে সহ্য করলাম, 1টা টাকাও আমাকে কেউ দেয়নি। এই ভাউচারটা নে, কি দিবি দে। আমার 2 নম্বরের ভাউচার আমার আল্লাহ বানিয়েছেন পৃথিবীর জমিন তোকে দেখানোর জন্য। ডেলিভারির যে কষ্ট আমি সহ্য করেছি পৃথিবীর কেউ বুঝবে না। 1 বালতি রক্ত আমি তোর জন্য জমে ঝরালাম, একবারে এতগুলো রক্ত মানুষের শরীর থেকে ঝরলে লোকটা বাঁচে না, কিন্তু তোকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে 1 বালতি রক্ত আমি ঝরিয়েছি। এতগুলো রক্ত তোর কারণে ঝরেছে, 1টা টাকাও আমাকে কেউ দেয়নি। দয়া করে আমার 2 নম্বর ভাউচারটা রাখ। আমার 3 নম্বরের ভাউচার, 2.5 বছর পর্যন্ত তোকে আমি বুকের দুধগুলো খাওয়িয়েছি। 30 শাহরা 30 মাস। মাত্র 215 বছর আগে বিজ্ঞান প্রমাণ করেছে মানুষ জন্ম হওয়ার পরে প্রতিদিন মায়ের স্তন থেকে 8 বার করে দুধ খায়, প্রত্যেকবার 1 পোয়া করে, প্রতিবার 1 পোয়া করে 8 বারে 2 কেজি হয়। 2.5 বছর হিসাব করেন, 30 মাস। কম পক্ষে মায়ের স্তন থেকে একটা মানুষ দুধ খেলে 76 মণ দুধ খেয়েছে। তোর জন্য 76 মণ দুধ আমি দিয়েছি, 1টা টাকাও আমাকে কেউ দেয়নি। এ ভাউচারটা রাখ। 4 নম্বরে ভাউচার, তোর যখন জ্বর, তুমুল জ্বর, ডাক্তাররা ফেরত দিয়েছে। আমি রাতের বেলা নামাজ আর রোজা তোর মাথার কাছে বসে বসে মান্নত করতাম, ডাক দিয়ে বলতাম, রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তানের যদি হায়াত না থাকে আমি হায়াত দিয়ে দিলাম, তুমি আমাকে মেরে ফেলো, আমার কলিজার টুকরা ছেলেকে বাঁচিয়ে রাখো। বাবারে তোর জন্য আমার হায়াত পর্যন্ত আমি দিয়ে দিয়েছি, এই ভাউচারটা রাখ। আমার 5 নম্বরে ভাউচার, তুই রাতের বেলা যতদিন বাড়ি না ফিরিস ততদিন আমি তোর জন্য রাত জেগে থাকি। তার বাস্তব প্রমাণ আমার মা। সারা বাংলাদেশের প্রায় 61টা জেলা আমি ঘুরেছি, যেখানেই থেকে বাড়ি যাই 1টা ডাক দিলে মা যেদিন বাড়িতে থাকে আগে দরজা খুলে দেয়। দেখি কাঁদতেছে, জিজ্ঞাসা করে কাঁদো কেন? বলে যে কাঁদি এই জন্যে যেদিন আমি থাকবো না ওই দিন বুঝবি। তুই যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসিস, রাত 2টা 3টা 4টা বাজুক, আমার ভালোভাবে ঘুম হয় না। বারবার আমি দেখি গাড়ির হরেন বাজে কিনা। ও বাবা, 5 নম্বর ভাউচারটা রাখ। আমার ভালোবাসা, আমার মহব্বত, দয়া সব আমি উজাড় করে দিয়েছি, 1টা টাকাও আমাকে কেউ দেয়নি। বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে, সূরা আরাফের তাফসিরে আছে, একটা প্রাচীর আল্লাহ বানাবে, আরাফ নামক প্রাচীর। কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে, ওদেরকে জাহান্নামেও দেবে না, জান্নাতেও দেবে না।
নবীজি বলেন এদেরকে জাহান্নামে আল্লাহ দেবে না কেন জানো? কারণ এরা দুনিয়ায় ইসলামী আন্দোলন করেছে। কারণ ইসলাম বিজয় করার জন্য যারা আন্দোলন করে এদের জন্য জাহান্নামের আগুন হারাম। কিন্তু এদের জান্নাতে দেবে না কেন? বিশ্ব নবী বলেন এরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ যাকাত, দাড়ি টুপি পাগড়ি সব ছিল, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না। এই জন্য আল্লাহ জান্নাতেও দিচ্ছে না। হাদিসের শেষে কিন্তু নবীজি আর কিছু বলেন নাই। যারা মুহাদ্দিস আছে জিজ্ঞাসা করেন, জান্নাতেও দিচ্ছে না, জাহান্নামেও দিচ্ছে না, আরাফ নামক জায়গায় দাঁড় করিয়ে রাখবে। আল্লাহ না করুক আমাদের কপালে যদি এইটা হয়, কপাল পোড়া ছাড়া কিছু আছে? পারিবারিক জীবনে মা বাবার উপরে জুলুম এ দেশে আছে না নেই? নাই গাজীপুর বাদ। আমার যুবক ভাইরা, পৃথিবীর সব যদি হারিয়ে যায় একদিন না একদিন পাওয়া যাবে। মা বাপ যদি একবার হারিয়ে যায় দুনিয়া খুঁজলেও আর পাওয়া যাবে না। পাওয়া যাবে নকলটা, আসলটার মতো না। আমার ভাইরা, কোরআনে কারিমের জন্য যেখানে খরচের নীতিমালা দিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 215 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসিরে ফি জিলালিল কোরআন। আল্লামা সাজ্জাদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, হে নবী, দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে যে খরচ করব কোন জায়গায়, আপনি বলুন ভালো ভালো কাজে খরচ করবা। আর দুনিয়ায় যত ভালো কাজ আছে এর 1 নাম্বার ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আমি বানিয়ে বানিয়ে বলছি? এ ওয়াজকার বলেন। কারণ পৃথিবীতে কোন মানুষ যদি মা বাবার জন্য খরচ করে, নবীজি বলেন ওটা খরচ থাকে না, ওটা সাদগা হয়ে যায়। আরো আসতে বলেন। আপনি মন থেকে খরচ করে দেখেন, 1 টাকা খরচ করলে কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে আমার আল্লাহ দেখাবে। আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি, আমার ঈমান থেকে আমি কথা বলছি। যেখান থেকে ইনকাম উপায় করা শিখেছি, মা বাবা চাওয়ার আগেই দেওয়ার চেষ্টা করি। 10টা টাকা দিলে আমার আল্লাহ 100 টাকা আমার হাতে ধরিয়ে দেয়। কোরআনে কারীম জানিয়েছে, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 25 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, মা বাবার খেদমত মন থেকে করো না লোক দেখানোর জন্য করো, ওটা কিন্তু আমি আল্লাহ জানি। অনেক অফিসার আজ লোক রেখে দিয়েছে, নিজে কোনোদিন খোঁজ খবর নেয় না। এই কথা বলছেন না কেন? নিজের বউ নিয়ে ছেলে মেয়ে নিয়ে খুব আরামে দিন কাটাচ্ছে। একটা কাজের লোক রেখে দিয়েছে, যা তোরে মাসে 2000 টাকা দিয়ে দেব, আমার মাকে দেখবি। 2000 কেন 50,000 টাকা দিলে তুমি যেভাবে দেখতে ওইভাবে দেখবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কি নিচে নামা লাগবে? হচ্ছে না। জুলুম আজ পারিবারিক জীবনে মা বাবার উপরে, এমনকি সন্তানের উপরেও জুলুম আছে না? এলাকায় নেই? সন্তানের উপরে জুলুম কি? আল্লাহর নবী বলেন সন্তানের উপরে জুলুম হচ্ছে তার একটা সুন্দর নাম রাখা, তাকে দ্বীনের শিক্ষা না দেওয়া, সৎ পাত্রী দেখে তাকে বিবাহ না দেয়া, তার একটা সুন্দর কর্মজীবন তৈরি করে না দেওয়া, এগুলো সন্তানের উপরে জুলুম। এলাকায় নেই? ছেলে হওয়ার পরে নাম রেখে দিয়েছে বল্টু। ছোট কাল থেকে যেই নাম একবার পড়ে যাবে ওই নাম কিন্তু মারা যাওয়ার আগে আর মুছবে না। কথা বলছেন না কেন? উপন্যাসে পড়লাম এক লোক নাম রেখেছে, তার নাম ফ্যানচাটা। কি নাম? একটা নাম হইল। লোকটা গরিব ছিল, মানুষ ফ্যানচাটা বলে ডাকতো, অসুবিধা নেই। কিন্তু ধনী হয়ে গেছে এখন, তার একটা এলাকায় সম্মান আছে। চিন্তা করছে আমার সব কিছুই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এই নাম ফ্যানচাটা আমি পাল্টাবো। গরু ছাগল জবাই করে এলাকার মানুষকে খাওয়াচ্ছে। মেম্বার চেয়ারম্যানকে দাওয়াত দিয়েছে,
মেম্বার সাহেব মাইক হাত নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার। লোকটা গরিব ছিল, নাম ছিল ফ্যানসাটা, অসুবিধা ছিল না, কিন্তু এখন ধনী হয়ে গেছে, তার একটা সম্মান আছে এলাকায়। আজকে থেকে আমি তার নাম পরিবর্তন করে দিলাম, আজকে থেকে তার নাম হলো মধুসাটা। নাম দিয়েছে মধুসাটা। লোকটা আবার মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আমার গরু ছাগল গেল, খাবার দাবার গেল, আমার নামেরও পরিবর্তন হইলো, কিন্তু নাম থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন হলাম মধু চাটা। আপনি যাই করেন, ছেলেমেয়ের নাম অর্থবোধক, সুন্দর নাম, নবীদের সাথে সাহাবীদের সাথে মিলিয়ে রাখবেন, অর্থবোধক নাম রাখবেন। নাই তো নাম যদি একবার পড়ে যায় কালু, মরণের আগ পর্যন্ত কালুই থাকবে। আর এখন আমরা নাম দেখে দেখে রাখি সিনেমা, নাম রেখে দেয় ছেলে ডিপ জল, অত ডিপ জল মার্কাই হবে। কথা বলুন। আর জুলুম সব জায়গায়, সামাজিক জীবনে জুলুম আছে, পারিবারিক জীবনে জুলুম 180 মাইল বেগে চলছে আজ। আর রাজনৈতিক জীবনে জুলুম নেই। এই পয়েন্টটা বাদ, এইটা বলা যাবে না। রাজনৈতিক জীবনে যে জুলুম, অর্থনৈতিক জীবনে জুলুম, এরপরে আন্তর্জাতিক জীবনে যে জুলুম, এক একটা পয়েন্টের ভেতরে লক্ষ লক্ষ কথা এই আয়াতে লুকিয়ে আছে। আর ওনারা 10টা আয়াত দিয়েছে আমার। সম্মানিত ভাইরা, তরজমানার যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল লিখা, শুধু তরজমা করলে গুনাহ হবে। এই আয়াত পর্যন্তই থাক, সামনে বছর যারা আসবে আয়াত কোরআন শরীফ শেষ করা এত তাড়াতাড়ি কেন? আপনি কি নবীর চাইতে বেশি বোঝেন? আল্লাহর নবীরা এক একটা আয়াত নিয়ে, হযরত ওমর সূরা নাস সারা জীবনে শেষ করতে পারেন নাই। তাদের গবেষণা ছিল কি, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আমার রবের কাছে আশ্রয় চাই। যতক্ষণ পর্যন্ত রব মানে 5টা অর্থ। রব মানে কি? আইনদাতা, রিজিক দাতা, বিধানদাতা, প্রতিপালক এবং উকিল। এই 5টা অর্থ নিজের জীবনের সাথে না মিলাতে পেরেছেন, ততক্ষণ পর্যন্ত সামনের আয়াতে যান নাই। আর আমরা শুধু আয়াত শেষ করি। তাহলে তাফসীরুল কোরআন মাহফিল লেখার দরকার নেই। এই সমস্ত জুলুমগুলো আমাদের জীবনে আছে। আমি ব্যাখ্যা করে বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, 12টা বাজে। 12টার পরে আমি কথা বলি না। যে পর্যন্ত বলেছি, আল্লাহ এ পর্যন্ত আমাকে, সামনে যারা আছে আমল করার তৌফিক দিন। এখনো মাহফিল 3 দিন আছে, এরপরে আবার তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, সকালবেলা আমার বিশ্ববিদ্যালয় যে আবার ক্লাস ধরা লাগবে। আজকে মাফ চাই, আজকে এ পর্যন্ত। আমিন না ভাই, আগামীতে আসলে আমি ডবল মাহফিল করি না। আজকে এরা জোর করে আমার নিয়েছে। আগামীতে আসলে 9টার দিকে উঠবো, 12টা পর্যন্ত 3 ঘন্টা আমার একটা আয়াত দেবেন। আমি গবেষণা কমফিল কোরআনুল আযীম, ওই পেছনে বই আছে আমার লিখিত, ওই বইটা যাদের লাগে অবশ্যই নিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, তোমার এত